মাশাআল্লাহ মাশাআল্লাহ, একবারে টকটকে লাল। রমজান এলেই নানাভাবে আলোচনায় থাকে তরমুজ। অনেকের কাছে ইফতারের আবশ্যিক অনুষঙ্গ এই সুমিষ্ট তরমুজ। পটুয়াখালীর বাউফলে এবছর তরমুজের বাম্পার ফলন হয়েছে। রমজানের বাজারে রসালো এ ফলের ব্যাপক চাহিদা থাকায় হরদমে চলছে বেচাকেনা। ভালো ফলন ও দাম পাওয়ায় খুশি কৃষকরা। কৃষি বিভাগ বলছে, চলতি বছর লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় 1000 হেক্টর বেশি জমিতে তরমুজ আবাদ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হয়েছে। কৃষি কর্মকর্তা জানিয়েছেন, এই উপজেলায় তরমুজ চাষিরা 100 কোটি টাকারও বেশি লাভবান হওয়ার সম্ভাবনা দেখছেন। উপকূলীয় এই উপজেলার বিভিন্ন চরাঞ্চলে গত কয়েক বছর ধরেই তরমুজের আবাদ বাড়ছে। বিশেষ করে কালাইয়া, চন্দ্রদ্বীপ, কেশবপুর ও ধুলিয়া ইউনিয়নের চরাঞ্চলে তরমুজের আবাদ বেশি হয়। সাধারণত ডিসেম্বরে আমন ধান ঘরে তোলার পর জানুয়ারি থেকে তরমুজের চাষ করা হয়। এপ্রিলে তা সংগ্রহ করা হয়। রমজানে ইফতারের সুমিষ্ট এ ফলের চাহিদা অনেক বেশি, তাই রোজাকে টার্গেট করে ডিসেম্বরেই উচ্চ ফলনশীল আগাম জাতের তরমুজ আবাদ করছেন এ অঞ্চলের কৃষকেরা। এতে ফেব্রুয়ারির মাঝামাঝি সময় থেকেই বিক্রি শুরু হয়েছে। রমজানের বাজারে চাহিদা বেশি থাকায় ভালো দাম পাওয়া যাচ্ছে। এবছর খরচ যাইছে, বেচাইটা আমরা ভালো আছি, ভালো আছে, খরচটা আমাকে গায়ে আইতেছে না, এখন ভালোই আমরা চলতে আছি। এবার 10 একর জমিনে প্রায় 14 লাখ টাকার মতো খরচ হয়েছে, প্রায় 25 লাখ টাকার মতন বিক্রি হবে। এবার চাষারা লাভবান ভালো হবে। 15 একর জমিনে তরমুজ দিছি, এবছর ইনশাআল্লাহ ফল ভালো, কোনো আবহাওয়া সব কিছু ভালো আছে, কোনো বৃষ্টিবাদল নাই, দামও ভালো আছে, ইনশাআল্লাহ লাভবান আছে। যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় সড়ক ও নৌপথে সরাসরি তরমুজ রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন বাজারে নিয়ে যাচ্ছেন চাষিরা। দেশের বিভিন্ন এলাকায় ব্যবসায়ীরা খেতে এসেও পাইকারি তরমুজ কিনে নিয়ে যাচ্ছেন। রমজানের শুরুর তুলনায় দাম কিছুটা কমেছে। আকারে বড় সাইজের 100 তরমুজ 20,000 থেকে 25,000 টাকা দরে বিক্রি হচ্ছে। মাঝারি সাইজ 18 থেকে 20,000 ও ছোট সাইজের তরমুজ 14 থেকে 16,000 টাকা দরে বিক্রি হচ্ছে। এবছর ফলন ভালো, এবার বিক্রি করতে আসি। আবার খরচাপাতি যাই আল্লাহর রহমতে আমাকে 1 লাখ 1.5 লাখ টাকা আমাকে থাকে। চাঁদা আসলে এইটা আসলে ওইটা আসলে, কিন্তু এখন চাঁদাও নাই, কোনো সমস্যা নাই। আল্লাহর রহমতে আমরা খুবই ভালো অবস্থায় আছি। খুলনা নেই, আবার দিনাজপুর নেই, ময়মনসিংহ নেই, আবার আছে এখন বর্তমানে আমাকে মাল যাইবে টেকেরহাট, আবার খুলনাও কিছু মাল যাইবে। এই অবস্থায় আমরা জায়গায় জায়গায় বিক্রি করি। কৃষি বিভাগ বলছেন, এবছর বাউফল উপজেলার চরাঞ্চলে 4244 হেক্টর জমিতে তরমুজের আবাদ হয়েছে, যার লক্ষ্যমাত্রা ছিল 3500 হেক্টর। 1250 হেক্টর জমিতে উচ্চ ফলনশীল বিভিন্ন আগাম জাতের তরমুজ আবাদ হয়েছে। প্রতি হেক্টর জমিতে 1,20,000 থেকে 1.5 লাখ টাকা পর্যন্ত লাভ হচ্ছে। বিভিন্ন জাতের মধ্যে পাকিজা এশিয়ান 2, বিগ ফ্যামিলি, ফ্যামিলি 2, সুইট ফ্যামিলি, বাংলালিং, ড্রাগন, জেব্রা কিং জাতের কৃষক তরমুজ আবাদ করেছে। উপজেলা কৃষি অফিসের মাঠ পর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তা বৃন্দরা মাঠে থেকে কৃষকদেরকে রোগ পোকামাকড় দমনে সার্বক্ষণিক পরামর্শ দিয়েছেন। আবহাওয়া অনুকূলে থাকায় কৃষকদের এবছর খুব ভালো ফলন হয়েছে এবং রমজান সামনে রেখে তারা ভালো দামে বাজারে তরমুজ বিক্রি করছে। আমাদের 1 একর জমিতে 1150 থেকে 1200 তরমুজের ফলন হয়েছে। এ উপজেলায় 100 কোটি টাকার বেশি লাভবান হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন কৃষি কর্মকর্তা।